Good morning everyone. Welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে উল্টো রথ। তো সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। সবাই ভালো মতো উল্টো রথ কাটাও, মেলা ঘোরো, অনেক কেনাকাটা করো। তো এই আর কি। আর এখন এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন আমি আর মা বসে খাচ্ছি হচ্ছে চা। মা সবাইকে একটু উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে দাও। জানাও জানাও, উল্টো রথের শুভেচ্ছা, সবাই ভালো করে কাটাও। হ্যাঁ, এখন আমি আর মা বসে খাচ্ছি হচ্ছে চা। এটা কি হলো? চাটা খাই, তারপরে রান্না বান্না দেখা যাবে কি হবে। আজকে তো আবার সেই লুচি খাবো, রথের মেলা স্পেশাল লুচি, ওটা তো খেতেই হবে। তো আগে চাটা খাই, দেন ব্রেকফাস্ট করব। এই সেই লুচি আর আলুর তরকারি, পুরো একদম গরম গরম। অন্ধকারে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মা এখন এখানে রান্না করছে। এটা ডালের বড়া না, এগুলো খাবো। আজকে কি রেসিপি বলে দাও। আজকে খিচুড়ি সব সবজি দিয়ে, আর হচ্ছে মিশানো তরকারি ডালের বড়া দিয়ে, আর ডালের বড়া পাঁপড় ভাজা। বা বাবা, ওই যে ওই জন্য আমি ডালে বড়া খাচ্ছি এখন। খা করে খা। তুমি খেলে না? খাবো। খাও, সব সবজি যেটা রেখেছে। তাহলে এটা কিসের? ওটাও মিশানো সবজি, ওটা ঝিঙা আর মিষ্টি কুমড়াটা পরে দেবো। ও আচ্ছা। এখন বাচ্চা হচ্ছে 3:40। স্নান খান কিচ্ছু করিনি, লেদাচ্ছিলাম। আজকে জানি রথটা আসতে একটু দেরি হবে, ইস্কনের রথটাও লেট করে আসবে, ওই জন্য লেদাচ্ছিলাম। লিপস্টিক লাগানো, এতে দুটো নতুন লিপস্টিক কিনেছি, পরে ট্রাই করছিলাম কেমন লাগছে। তখন থেকে ঘষছি, লিপস্টিকটা উঠছেই না। দুটো ঠোঁটে দু রকমের কালার লাগিয়ে রেখেছি, এটা একটু হালকা, এটা একটু ডিপ। কিন্তু ঘষছি আর উঠছে না, এটা তো লেটেস্ট ব্যাপার। একটু উঠছে না, একটু উঠছে না। তো যাই হোক, চলো দেখাই। মায়ের রান্না বান্নাও হয়ে গেছে, দেখাই মা কি কি রান্না বান্না করলো। সব হয়ে যাবে। এই যে খিচুড়ি, পনির দিয়ে খিচুড়ি বানিয়েছে মা। আর এই হচ্ছে ডালের বড়া দিয়ে মিশানো সবজি। আর এখানে ডালের বড়া বেঁচে গেছে, রেখে দিয়েছে। আমি আর মা অনেকগুলো খেয়ে নিয়েছি অলরেডি। এই হচ্ছে রান্না। কয়েকটা পার্সেল এলো, মা এগুলো অর্ডার করেছিল। কাছের না, এই যে এই টাইপের, এটা বড় সিলের টিফিন বাটি আছে। 3টা সেট আছে, একটা ছোট আর একটা মাঝারি, একটা বড়, পুরো কাছে। আর এটা হ্যান্ড ব্লেন্ডার আছে। খোলো। এই যে এটা আর একটা এসছে, এটা ওই হ্যান্ড ব্লেন্ডার। আর এটা কি এসছে? এটা খোলো, খোলো, জানি না এটা কোনটা এসছে। আর এই 6টা টিফিন বাটি, এই 6টা টিফিন বাটি অর্ডার করেছিল মা, এগুলোই এলো। 6টার সেট ছিল এটা। এখন ঠাকুরটা নিয়ে যাচ্ছে গৌরোডে, যে বড় রথটা রাখা থাকে ওইখানে ঠাকুরটা নিয়ে গিয়ে পুজো হবে, রথের পুজো হবে, দেন ঠাকুরকে রথে উঠানো হবে, তারপরে বড় রথ নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। এই জাস্ট একটু রেডি হলাম, সমিত আসছে, ওর সাথে বেরাবো। আর ঠাকুরটা তো নিয়ে গেল, এখন বড় রথ চলে আসবে। আজকে উল্টো রথের দিন ইস্কন আসতে একটু দেরি হয়, সন্ধ্যা হয়ে যায় ইস্কনের রথ আসতে। আমি বেরোচ্ছিলামই, দেন হঠাৎ করে দেখি বড় রথটাও চলে এসছে। সমীর দত্তপাড়ার ওখানে, মানে আইডিয়াল বেকারির ওই সাইডে আটকে আছে, কারণ ইস্কনের রথটা ওখানে আটকে আছে। এবার হচ্ছে আমি ওখানে যাচ্ছিলাম, তো দেখলাম হচ্ছে হঠাৎ করে বড় রথটাও চলে আসছে, এই জন্য ওই রথটা দেখে দেন আমি ওইখানে আইডিয়াল বেকারির ওখানে যাব।
বড় রথটা যাচ্ছিল বলে ইস্কনের রথটা হচ্ছে রাজধানীর ওখানে আটকে ছিল। এবার সমিত ওইখানে আটকে আছে, আসতে পারেনি। তো আমি হচ্ছে দত্তপাড়া দিয়ে গিয়ে হচ্ছে ওই চয়েসের ওখানে দাঁড়িয়েছিলাম। এবার ওইখানে এত ভিড়, আর আমার ওখানে যেতে যেতে অলরেডি বলরাম দেব আগে বেরিয়ে গেছে। এবার আমি বেকার বাকি দুটো দেখবো, আগে বলরাম দেবকে দেখতে পাবো না, ওই জন্য চয়েসের ওখানেই দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। দিয়ে আমি আর সমিত আবার দত্তপাড়া হয়ে এসে মেডিকেল সেন্টারের সামনে এসে দাঁড়ালাম। আসতে না আসতেই দেখি হচ্ছে ইস্কনের রথটা চলে আসছে। তো বলরাম দেব, সুভদ্রা দেবী আর হচ্ছে জগন্নাথ দেবকে ভালো মতো দর্শন করতে পেরেছি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম হচ্ছে মিশন ঘাটে চা খেতে, মানে যেখানে চা খাই আমরা অলওয়েজ, সেখানে চলে এসেছিলাম। দেন তারপরে সমিত বললো বাড়ির জন্য মিষ্টি কিনবে, তো একটু মেলার মধ্যে ঢুকে দাঁড়িয়েছিলাম আর ওখান থেকে মিষ্টি নিলাম অতুল মার্কেটের ওখান থেকে। আর কী যে ভিড় ছিল, আমরা স্কুটিতেই বসেছিলাম। দেন এদিক ওদিক একটু ঘুরে তারপরে দিদিও বেরিয়েছিল, দিয়ে দিদিকে নিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম বাড়ির কাছে একটা দোকানে কুলফি খাবো বলে। ওখানে দাঁড়িয়ে 2-3 জন মিলে হচ্ছে কুলফি খেলাম। সমিত, ও সমিত, বুনু দেন আরেকটা দোকানে দেখলাম বেশ গরম গরম চপ ঘুগনি রাখা, আর লোকটা সামলালো না। আর মেলার চপ ঘুগনির একটা টেস্টই আলাদা হয়। তো তারপরে আমরা চপ ঘুগনি খেয়েছিলাম। দেন বাড়ি ঢুকে গেছিলাম, দিয়ে আবার বাপ্পা এসেছিল, দিয়ে আবার আমি দিদি আর বাপ্পা বেরিয়েছিলাম। কিন্তু বেরোতে না বেরোতে কী যে বৃষ্টি শুরু হয়ে গেল, দিয়ে আমরা হচ্ছে বিমল দাস মূর্তির ওখানেই একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। দেন ঠিক করলাম যে একটু বৃষ্টিটা কমলে তারপরে বেরাবো। তো যাই হোক বৃষ্টিটা কমে গেছে, আর বাপ্পাও একটু ঘুরে ঘুরে দিয়ে বাপ্পা চলে গেল। দেন আমরাও বাড়ি ঢুকছি, আর এইটা আমার বাড়ির নিচে বসেছে। আর এখান থেকে জুয়েলারি কিনবো না তা হয়, আমি আর দিদি দাঁড়িয়ে প্রচুর জুয়েলারি কিনলাম। দেন ঘরের জন্য একটু হচ্ছে মিষ্টি নিলাম, সেই আমার স্পেশাল ঘোড়ার ডিম, ওই ঘোড়ার ডিম একটু নিলাম। দেন তারপরে বাড়ি ঢুকলাম, তো দেখলাম হচ্ছে বুনু বলছে জুয়েলারি কিনবে। তো আমি বললাম বাড়ির নিচেই আছে, কিন্তু ও নামতে নামতে ব্যাস জুয়েলারি দোকানটা উঠিয়ে দিয়েছে। তাই আমি দিদি বুনু আবার হচ্ছে অতুল মার্কেটের ওই সাইডে গেছিলাম জুয়েলারি নেওয়ার জন্য। তো বুনু হচ্ছে ওখান থেকে জুয়েলারি জাস্ট বাড়ি এলাম ঘেমে ঘুমে, ভিজে গিয়ে আমার চুল পুরো চপচপা ভিজে স্নান করে অবস্থা। প্রচুর জিনিস কিনেছি, ওয়েটাকে ফ্রেশ হই তারপরে দেখাচ্ছি। এই বলটা নিয়ে এসেছি, কোকো এটা নিয়ে দেখি একটু। এই দা দেখ, ফোকাসটাও নিচ্ছে না। এই দেখ পালিয়ে গেল, দেখাই। না না, প্রথমে দেখাই যেটা না কিনলেই নয়, আমি তো প্রত্যেকবার কিনি, সেটা হচ্ছে ক্ল্যাচার। এই যে এতগুলো ক্ল্যাচার আবার কিনে নিয়ে এসেছি আমি কেন জানি না, আমার ক্ল্যাচারের প্রতি আমি এত বেশি অ্যাডিক্টেড। দিদি এই সেম ক্ল্যাচারটা আমাদের ছিল হচ্ছে ব্রাউন কালারের, যেটা ভেঙে গেছিল আমার হাতেই। এই যে
এই 5খানা আমি ক্ল্যাচার নিয়েছি, আর দেখাচ্ছি। আর এই দেখো এতগুলো জুয়েলারি কিনেছি। বললাম না সোজা রথে গিয়ে বললাম না উঠে গেছিল, তো হচ্ছে এই যে উল্টো রথে আমার বাড়ির পাশেই এই দোকানটা বসেছে, একদম নিচে, বাড়ির নিচে। ওখান থেকে দেখো এতগুলো জুয়েলারি কিনেছি আমি। আর এত কম দাম যে মনে হচ্ছে কি কোনটা ছেড়ে কোনটা নিব। দিদি বলছে কি যে তুই ছাড়, তুই আর নিস না, কিন্তু আমার মনই চাইছে না, আমি আরও মনে হচ্ছে কিনে নিই। এতগুলো কিনেছি। এটা একটা ফিঙ্গার রিং, এটা হচ্ছে চুড়ি আছে, ব্যাঙ্গেলস হাতের, এই যে। আর এই যে এতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি আমি। প্লাস হচ্ছে সীতাভোগ কিনেছি, 2 রকমের সীতাভোগ কিনেছি, ছোট ছোট গোলাপ জামুনগুলো কিনেছি। প্লাস হচ্ছে আর কি কিনলাম জানো দিদি? গোলাপ জামুন, আর কি কিনলাম? সীতাভোগ, আরও একটা জিলিপিটা আবার বাপ্পা কিনে দিল। জিলিপি নিয়ে এসেছি। 2 রকমের সীতাভোগ নিয়ে চলে এসেছি। এটা হলুদটা আছে, আর এটা হলুদটা, এটা সাদাটা। 2 রকমের সীতাভোগ। এই মিষ্টিতে চারিদিকে ছড়াছড়ি। দেখো আমি 250 নিয়ে এসেছি। এটা ঠাকুরকে দিয়েছিল মা দুপুরবেলাতে। এটা আরও আছে, ওয়েট দেখাচ্ছি। এই যে এটা আবার ছোটো মাখনি দুপুরবেলাতে দিয়েছে। এতগুলো এই ছোটো ছোটো গোলাপ জামুনগুলো হয়ে গেছে, মানে ঘোড়ার ডিমগুলো কতটি হয়ে গেছে। আর এই দেখো কাকুনি আবার সীতাভোগ দিয়েছে, আর বুদিয়া দিয়েছিল, যদিও অনেকটা খেয়ে নিয়েছি। তাও এটা মানে চারিদিকে আজকে এগুলোর ছড়াছড়ি পুরো। এই যে সব এগুলোতে করে রেখে দিলাম। এটা নতুন টিফিন বাটি, আজকেই এসছে। ওর মধ্যে সব কটা ঢুকিয়ে রাখলাম। এলো কালকে, মানে আস্তে আস্তে খাওয়াবে, একবার তো খাওয়া যাবে না। ভালোই হয়েছে। এইগুলো মানে মা নিয়েছে ফ্রিজে খাবার দাবার রাখবে বলেই, এই টিফিন বাটিগুলো। কালকে সানডে আছে, তো কালকে ঠিক করেছি আমি আর দিদি হচ্ছে ড্রেসিং টেবিল পরিষ্কার করবো। ড্রেসিং টেবিলের যে অবস্থা, এই মালটাকে আজ না করেও 1 বছর পর খুঁজে পেলাম। মানে এরকম কত কিছু আছে যেগুলো হচ্ছে ইয়েতে হারিয়ে গেছে ড্রেসিং টেবিলের ভেতরে। ওই জন্য কালকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। ড্রেসিং টেবিলের কি দশা, মনে আছে পরিষ্কার করেছিলাম, আবার দেখো কি দশা হয়েছে। এখানে দেখো না পুরো জঙ্গল হয়ে আছে, পুরো ক্ল্যাচারে ভর্তি। ওই জন্য কালকে পরিষ্কার করবো। এইটা বললাম না 1 বছর পর খুঁজে পেলাম। কোথায় রাখবো, রাখারও জায়গা নাই। ছি দিদি, এই গার্ডারটা কেমন হয়ে আছে। দিদি এখন নিচে খাওয়াতে নেমেছে, আর আমি একটু বারান্দায় দাঁড়ালাম। আর রাস্তার অবস্থা দেখো কি নোংরা হয়ে পড়ে গেল। ছি ছি ছি, কি অবস্থায় যে দিদি নিচে খাওয়াতে নামলো। কি করে গেল রাস্তাগুলো। দিদি আমি বৃষ্টিতে ভিজেছি না, মাথায় জল পড়েছে, আমার তো মাইগ্রেন আছে, এত মাথা ব্যথা করছে, আমি আর নামতে ইচ্ছা করলো না। দিদিকে বললাম তুই যা আজকে একা, ভীষণ মাথা ব্যথা করছে আমার। বারান্দার গাছগুলো দেখো খুব সুন্দর হয়ে আছে, সকালে ফুলও ফুটেছিল, তো এখন তো রাত্রিবেলা হয়ে গেছে। আর এই গাছটা দেখিয়েছিলাম মনে আছে, বেয়ে উঠছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। এইটাতে যখন ফুল আসবে যা লাগবে না দেখতে, পুরো বেয়ে উঠে গেছে। এই জাস্ট ফ্রেশ হয়ে উপরে এলাম, প্রচণ্ড ঘুম পেয়েছে, আর প্রচণ্ড মাথা ব্যথাও করছে। তো আর কি, কালকে অনেকগুলো কাজ আছে, ওগুলো ওই জন্য একটু সকাল সকালে উঠতে হবে। তো আর কি, চলো তাহলে আজকের এই উল্টো রথের ব্লগ শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।